হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেরক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরা গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরা গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে বসেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসেছেন জন্যই আমরা সমস্ত প্রকার ব্যস্ততা ফেলে রেখে, অযথা দোকানপাটে আড্ডা দেওয়া বন্ধ রেখে আমরা এই শ্রেষ্ঠ জায়গায় আমরা বসার সুযোগ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা এখানে বসতে পেরে, কোরআনের কথা শুনতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন না, খুশি নাকি বেজার? আমরা অনেক খুশি, কারণ আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে এই শ্রেষ্ঠ কিতাব থেকে কথা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যে কিতাবটি থেকে কথা শুনবো, সবাই একটু আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন না সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন সেই কিতাবের নাম কি? এই কিতাবের নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন আল কারীমটা দিয়েছে, এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর কোরআনকে আমরা অনুসরণ করতে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতেও সম্মানিত করবে এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে নাজাত দিয়ে সম্মানিত করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক এমন একটি অথেন্টিক কিতাব আমাদের জন্য দান করলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, এ গাইডেন্স ফর দোজ কনসিয়াস অফ আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বান্দারে, এমন একটা কিতাব তোমাদের জন্য নাজিল করলাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাবটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে কেন এই কোরআনটা আমি নাজিল করলাম।